Alhamdulillah, Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بها بفاتحة الكتاب رواه متفق عليه উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে ভালোবাসেন তারাই প্রত্যেক কোনো মুহূর্তে জামে মসজিদে আসতে পেরেছে আমরা সকলেই কৃতজ্ঞতা স্বরূপ করি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানব মানবতার মুক্তির দিশারি আকাইম তাজুল মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি সালাম বর্ষিত হোক। অথবা আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত আদায়ের সঠিক পদ্ধতি। আমরা বিষয়টা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আলোচনা করতে গিয়ে সালাত আদায়ের সঠিক পদ্ধতি আমরা তাকবীরে তাহরিমা পড়তে এসেছিলাম। সংক্ষিপ্ত শুরু থেকে একটু টেনে নিয়ে আসি। আমরা সালাত আদায়ের সঠিক পদ্ধতিতে হচ্ছে প্রথমে আমরা কাতারকে সোজা করে দেব। জানাজার দোয়া করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দলিল নেই। মুখে নিয়ত করতে হবে এটার কোনো সহি দলিল নেই, শুধু সংকল্প করলেই হয়ে যাবে। এরপর আমরা একামত সিঙ্গেল দেওয়াই সহি হাদিস ভিত্তিক দলিল। এরপর আমরা সালাতে দাঁড়িয়ে রাসূলের দিন করে সর্বপ্রথম হাত বাঁধবো। হাত বাঁধা কোথায় বাঁধবো? হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস ভিত্তিক দুইটা পদ্ধতি করা যায়। একটা হচ্ছে জেরার উপর জেরা রাখতে হবে, আর আরেকটা হচ্ছে কবজির উপর কবজি রেখে সেটা বুকের উপর রাখতে হবে। এখানে আমাদের একটি মাত্র জানা দরকার, জেরার উপর জেরা আরবিয়ান আলেমরা যারা সৌদি আরবের আলেম রয়েছেন এরা জেরা বলতে আমরা যদি আরবি ডিকশনারি বুঝি তাহলে জেরার সরাসরি অর্থ হচ্ছে জেরা বলা হয় পুরো এক গজ হাতকে বলা হয় জেরা। বুখারী হাদিস অনুযায়ী পুরো এক গজ হাতকে বলা হয় জেরা। আর আরবিয়ান আলেমরা এরা জেরা বলতে এখানে পুরো থেকে এই পর্যন্ত পুরোটাকে জেরা ভালো কাজে কেউ এখানে ধরুন বা পুরোটাই ধরুন যেটুকু এটাকে জেরা মনে করে। এই জন্য আপনি দেখবেন সৌদি আরবের ইমামদের যদি সালাত আপনি টিভিতে দেখেন, কোনো ইমাম দেখবেন যে পুরোটা হাত পাচ্ছে, কেউ এতটুকু হাতটা দিয়ে দোয়া করতে কখনো নাভির নিচে যায় না, কারণ নাভির নিচে হাত পাতার সম্পূর্ণ উপর জয় পাবে। এই জন্য যেহেতু জেরা বলতে তার পুরোটাকে বেরোতে যেখানে বাধ্য এখানে ধরে কিন্তু হাতটা নাভির উপরে থাকতে হবে। এই জন্য
আমরা এইভাবেই সালাত আদায় করবো ইনশাআল্লাহ। হয় কবজির উপর কবজি রেখে বুকে রেখে দেবো, অথবা জেরার উপর রেখে ছেড়ে দেবো, যেখানে বড় বড় কোনো অসুবিধা নেই। তবে নাভির নিচে হাত তোলা সর্বসম্মতি যেটা জয়ী হবে, সেটা আমরা কখনো আমল করবো। আল্লাহ পাক আমাদের সকলকে সেই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহ পাক। এরপর হাত পাতার পর আমরা সর্বপ্রথম সালাতে যেটি বলবো সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। সূরা ফাতিহা এমন একটা জিনিস, আজকে আমরা আমাদের দেশের মুসলিমদের দিকে তাকায় বা মুসলিমদের দিকে তাকায়, তারা ফতোয়া দিচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নেই। শুধু ফতোয়া দিচ্ছেন না, এ ব্যাপারে ইমামদের মতামত খুবই ভয়ানক মতামত। ইমাম আবু হানিফার মতো যারা আমাদের হানাফি মাযহাবের ভাইজানরা, এনারা মনে করেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম। আর ইমাম শাফি মাযহাবের মতবরম্বী যারা, তারা বলে না ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। চিন্তা করেন, একই আমল, একজন বলছেন হারাম আর একজন বলছেন ফরজ। আর আমাদের দেশের মুফতি সাহেবরা ফতোয়া দেন যে মাযহাব পারেন সেটাই সঠিক। আচ্ছা বলেন তো, যদি এক জায়গায় হারাম মনে করে একজন মানছে আর একজন ফরজ মনে করে মানছে, কিভাবে চলি? তার মানে এই ধরনের ফতোয়া যে সমস্ত মুফতি কেরামরা দেন, আমি এদের নাম রাখছি মুনাফিক মার্কা। কারণ এদের কথায় কাজে মিল নাই। আপনি মুখে বলতেন সব মাযহাবই সহি, এটা ফতোয়া দিচ্ছেন সব মাযহাবই সহি, চার মাযহাব যেটা সেটাই সহি, কিন্তু আপনার বক্তৃতার ক্ষেত্রে, আপনার মাসলাক আমলের ক্ষেত্রে ওদেরকে হারাম মনে করছেন, আপনারা ফরজ মনে করছেন। কারণ এরকম বিভ্রান্তিকর বক্তব্য ইসলামের শরীয়তে চলে না। আর আমরা যেটা বক্তব্য দেব, এটা আমাদের বাধ্যতার কথা নয়, মানব রচিত কোনো হুজুরের কথা নয়, সরাসরি কোরআন ও হাদিস থেকে যেটা সঠিক সিদ্ধান্ত সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সূরা ফাতিহা এমন একটা জিনিস যে সূরা ফাতিহা না পড়লে কখনো সালাত হয় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। আল্লাহ নবী সাহাবী উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা সালাতা, কোন সালাত নাই। এই লাটাকে বলা লাইন অফ জিন্স। আরবি ব্যাকরণ অনুযায়ী এই লাটাকে বলা লাইন অফ জিন্স, মানে সালাত থেকে যত ইবাদত আছে যেটাকে সালাত বলবো, পৃথিবীতে যেটাই সালাত যেটাই বলবেন সেখানে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এখন সেটা পাঁচ ওয়াক্ত সালাত হোক, জুমার সালাত হোক, ঈদের সালাত হোক, আপনার জানাজার সালাত হোক, যে কোনো সালাত হোক, সালাত যখন করবো সেখানে সূরা ফাতিহা থাকতে হবে। সূরা ফাতিহা না হলে সালাত হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আর একটা বই লিখেছেন, জুজুল কিরাত নামে একটা বই লিখেছেন। সেখানে তিনি বলছেন, আমি ইবনে শুআয়ব থেকে বলি, তিনি বলছেন তিনি তার পিতা থেকে বলেন, তিনি তার পিতা দাদা থেকে বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন তাকরানা ওয়ালফি, হে মুসলিমরা কিরামরা, তোমরা কি আমার পিছনে কিছু করো? আল্লাহ নবী তার মুসলিমদেরকে বলছেন কি ব্যাপার, তোমরা কি আমার পিছনে কিছু করো? তখন তারা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো করি। ইন্না লানা হাযা, নিশ্চয় আমরা এটাকে খুব তাড়াহুড়ো করে একটু করি। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালা তাফআলু, সাবধান, তোমরা আমার পিছনে কোনো কিছু করবে না। কি বললেন? মুসলিমরা আল্লাহ রাসূল যখন সালাত করতেছিলেন পিছনে কিছু করো, আবার বুঝতে পারে তিনি প্রশ্ন কি ব্যাপার, তোমরা কি আমার পিছনে কিছু করো? তখন মুসলিমরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাড়াহুড়ো করে একটু কিছু করি। তখন আল্লাহ নবী বলছেন হালা তাফআলু, সাবধান, তোমরা এটা করবে না, ইল্লা বিউল কোরআন, তবে হ্যাঁ উম্মুল কোরআনটা পড়বে। সব পড়তে নিষেধ করলেন, কিন্তু উম্মুল কোরআনটা সূরা ফাতিহা পড়তে হবে, এটার বিকল্প নাই। এটা বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার 556, বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 720 নাম্বার হাদিস। আমরা খুঁজলে পেয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু তাই নাই, অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতঃপর তোমরা কোরআন থেকে যেখান থেকে তোমাদের সহজ মনে হয় সেখান থেকে তোমরা পড়ো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের ব্যাখ্যায় একজন ব্যক্তি সালাত ভুল করছিলেন, সেই ব্যক্তিকে সালাত প্রশিক্ষণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, সালাতের ট্রেনিং দিতে গিয়ে বলছেন তাকবীর, অথবা তুমি তাকবীর দিবে সালাতে, সুম্মা ইকরা বিল কোরআন, এরপর তুমি উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়বে। এরপর বলছেন ওয়া বিমা শাআল্লাহু
আনতা করা, অথবা আল্লাহ যা চায় তুমি সেটা করবে। তার মানে এই আয়াতের ব্যাখ্যা যে আয়াতটা আমরা বলছি ফাকর মাতা সামিল না, তোমরা এখান যেখান থেকে সেখান থেকে করো, এর ব্যাখ্যায় হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনের ব্যক্তি সালাত ভুল করেছে, তাকে প্রশিক্ষণ দিতে গিয়ে বলেন তুমি প্রথমে তাকবীর দিবে, এরপর তুমি উম্মুল কোরআন পড়বে, সূরা ফাতিহা পড়বে, এরপর আল্লাহ যেখান থেকে চায় তোমার যেখান থেকে সহজ মনে হয় তুমি সেখান থেকে কোরআন তেলাওয়াত করবে। তার মানে সূরা ফাতিহা আপনাকে আমাকে পড়তেই হবে। এখানে আপনাদের আমি আরেকটা কথা বলি, আমাদের দেশে যে সমস্ত ভাই যারা বলেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, হারাম বলেন, তার একটা আয়াতের দলিল দেন। দলিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শরীফে বলেছেন, ওয়াইজা কুরিয়া কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়া কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। প্রথমে বলছেন মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা চুপ থাকবে, তাহলেই আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন, দয়া করবেন তোমাদের প্রতি। আয়াতের কত সুন্দর কথা। আল্লাহ এখানে দুটি কথা বললেন, যখনই কোরআন পাঠ করা হয় তখনই তোমরা এই কোরআনটা শ্রবণ করবে এবং চুপ থাকবে। এই আয়াতের থেকে আমাদের যারা মাযহাবিরা যারা সূরা ফাতিহা হারাম বলে তারা আল্লাহ চুপ থাকতে বলেছেন, সূরা পড়া যাবে না। আমি ওই ভাইদেরকে বলি আপনি কোরআনের আয়াতের একটা অংশ বুঝছেন আর একটা অংশ বুঝেন নাই, কারণ ওই যে ওই ভাইয়ের এক শ্রেণীর লোক বলে কি জানেন, এই তোমরা সালাতের নিকট করতে হবে না, আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবু সালাত, তোমরা সালাতের নিকট করতে হবে না। ওরা যে বলছে মন্তন শুরু করে যখন নেশাগ্রস্ত থাকবে ওইটা আর বলে না, এদের ফটো হচ্ছে এরকম। দেখেন এই আয়াতে আল্লাহ পাক দুটো অংশ বলছেন, চুপ থাকতে বলছেন এবং শ্রবণ করতে বলছেন। আচ্ছা বলেন তো দেখি, এই আয়াতটা যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা হারাম করে দেন, আমার আপনার কাছে প্রশ্ন, তো এখানে কোরআন আয়াতের দুটো অংশ চুপ থাকা শ্রবণ করা, যদি এটাই মাসলা হয়, এটা আমল হয়, আপনি বলেন তো দেখি জহর আসর সালাতটা ঠিক কি করবেন? ফজরের দুই রাকাত আপনি শুনলেন এবং চুপ থাকলেন, আয়াত বাস্তবে আমল হলো কিন্তু পুরোপুরি আমল হলো, চুপ থাকলেন শুনলেন। এবার আসেন জহর আসরে কি করবেন? তখন তো চুপ থাকা যায়, শোনা তো আর যায় না, তাহলে কি করবেন আপনি? আপনি তো আয়াতের একটা অংশ মানলেন, ওই চুপ থাকার অংশ মানলেন, শ্রবণ করার অংশ পালেন না। তার মানে এই আয়াত যদি আপনি পূর্ণ মানতে চান, সালাতের সাথে সম্পৃক্ত করলে মানা সম্ভব নয়, এটা সালাতের বাইরে সম্ভব। শুধু তাই নয়, এই আয়াতের মাসলা যারা বলেন, আমি তাদেরকে একটা প্রশ্ন করি। ছোটকালে আমি যখন মাঝারি মাদ্রাসা করতাম, মক্তবে দেখবেন নুরানি নামাজ শিখে কিছু বই পাওয়া যায়, আবার সঠিক পদ্ধতিতে কোরআন শিক্ষা নুরানি এই বইয়ের ভিতরে আছে। আমরা সবাই ছোটকালে মাদ্রাসা করছি, সালাতের খরচ কয়টা? 13টা। সালাতের খরচ কয়টা? 13টা। আমি আমার মাঝহাবি ভাইদেরকে বলছি, যারা সূরা ফাতিহা হারাম করে তাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, হারাম, আপনার কাছে আমার প্রশ্ন, তো দেখেন আমরা সকলেই জানি সালাতের খরচ হচ্ছে 13টা, সালাতের বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরে 7টা কি কি? কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কে দেবো রক্তমুক্ত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই 7টা ফরজ হচ্ছে বাইরে, আর ভিতরে 6টা ফরজ, কালিমা পড়া, তারিয়া সালাত পড়া, রুকু করা, সিজদা করা, তারপরে শেষ বৈঠক, এই 6টা হচ্ছে যে ভিতরে ফরজ। এবারে আসেন আমার প্রশ্ন, তাহলে সালাতের ফরজের মধ্যে একটা হচ্ছে কি কিরাত পড়া, এটা একটা ফরজ। আপনি বলছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো না, আচ্ছা বলেন তো দেখি তারিখ আপনি ইমামের পিছনে পুরো কিরাত পড়বেন? তো ফরজ তো বাদ দিবেন, সারা জীবন শিখাইছেন সালাতের 13 ফরজ, ভিতরে 6টা বাইরে 7টা, তো 6টার মধ্যে একটা ফরজ কিরাত পড়া ফরজ, তার মধ্যে কিরাত পড়লেন না, কিরাত পড়া নিষেধ করতে ফরজ বাদ দিতে সালাত থাকে নাকি? হতেই পারে না। আপনি যে কোনো ফিকার বই পড়বেন 13 ফরজের মধ্যে একটা কিরাত পড়া ফরজ। এই জন্য আমরা বলি আসুন এই সূরা ফাতিহার সাথে এর কোনো সম্পর্ক নাই। আপনি বলেন যে জীবনে আপনার কথা নেব না, এটা আমার আল্লাহর কালামুল শরীফে একটা কথা আছে, মহান রব্বুল আলামিন তার কালামুল শরীফে একটা আয়াতে বলেন ওয়ালাকাদ আতাইনা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পাক হে নবী তোমার প্রতি মহাগ্রহ চাল করেন এবং সর্বাধিক পঠিত বা 7টি আয়াত এবং মহাগ্রহ চাল করা দান করলেন। আচ্ছা এবার আসেন আপনি এই আয়াতটাকে নিয়ে আসেন। আল্লাহ বলছে যখন কোরআন মহাগ্রহ থাকো, আর ওখানে বলছেন আল্লাহ যে আমি 7-8 বিশিষ্ট সর্বাধিক পরিমাণ 7-8 সূরা এবং মহান আল কোরআন পাঠ করলেন। তাহলে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা আলাদা একটা বিষয়, আল্লাহ সরাসরি নিজেই বলছেন। এই জন্য আমরা বলে আসুন আপনি হাদিস মানেন কোরআন মানেন, ওনারা
বিরোধী হয় না যদি আপনি সূরা ফাতিহা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। আমার আপনার কলম ধরার অধিকার এখানে কারো নেই, অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় একটা হাদিস বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু একদিন মুসলিমদেরকে লক্ষ্য করে বলছেন, আতাকুনা ফি সালাতিকুম, কি ব্যাপার? আতারাউনা ফি সালাতিকুম, তোমরা কি তোমাদের সালাতে কিছু পড়ো? ফলফল ইমামের পিছনে কি তোমরা কিছু পড়ো? তখন সাহাবীরা বলছেন, জি আমরা পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফালা তাফালু, তোমরা কখনো এটা করবে না। ওয়াল ইয়াকরা আহাদুকুম বিফাতিহাতিল কিতাব, তবে সাবধান, তোমাদের প্রত্যেকেই ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়বে। কারণ এই সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। কিভাবে পড়বে? বিফাতিহাতুল কিতাব ফি নাফসি, এই সূরা ফাতিহা তোমরা তোমার মনে মনে পড়বে। আচ্ছা আসুন, আমাকে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। এবার রাওয়াহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1841 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। শুধু তাই নয়, আসুন মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা তিনি বলছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিল কুরআন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো লাম ইয়াকরা বিল কুরআন, অথচ সেই সালাতে উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়লো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা খিদাতুন, তিনবার বললেন, সেই সালাতটা অসম্পূর্ণ সালাতটা অপূর্ণ থেকে যায়। খিদাতুন শব্দের আবিধানিক অর্থ অপূর্ণ বয়স্ক বাচ্চা, ভূমিষ্ঠরা যেরকম দেখে না, 15 বছর 5 বছর বা মানুষেরও 3-4 মাসের বাচ্চা পড়ে যায়, এটাকে বলে খিদাস। অপুষ্টি বাচ্চা, তার কোনো দাম নেই, অমূল্যহীন, মূল্যহীন। অনুরূপভাবে রাসূল তিনবার বলছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে তার সালাতটা খিদাতুন অসম্পূর্ণ, তার মানে ওটা অপূর্ণাঙ্গ সালাত, সালাত পূর্ণতা হয় না। অতএব আসুন, আমাকে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, যখন আমার ইমামের পিছনে যাই তখন কি করবো? তখন আবু হুরায়রা বলছেন, ইকরা বিফি নাফসিকা, তখন তোমরা এটাকে মনে মনে করবে। আপনি এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস পৃষ্ঠা নাম্বার 376, প্রথম খণ্ড, বাংলা মুসলিম প্রথম খণ্ড 392 নম্বর হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদিসের 392। এখন আমরা বাংলা মুসলিম প্রথম খণ্ড, এটা আমরা খুলবো, হাদিস নাম্বার 392, পৃষ্ঠা নাম্বার 376, সেখানে আমরা পেয়ে যাবো। অবশ্যই আমাকে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রার মতো লোক ফতোয়া দিচ্ছেন, তুমি ইমামের পেছনে থেকে মনে মনে করবে, আর আমরা শরীফ করে ফতোয়া দেখি, আরে না ইমামের পেছনে পড়ো না। আবু হুরায়রা থেকে বড় মন্তব্য চাই যে আবু হুরায়রা নিজে না খেয়ে সারা জীবন রাসূলের দরবার করে থেকেছেন। এমনকি আবু হুরায়রা তিনি বলছেন, আমি যখন রাসূলের দরবার এখানে সরে যেতাম না, কোন সময় কোন হাতের চা চলে যায়, আমি অনাহারে অজ্ঞান হয়ে পড়ে রয়েছি, মানুষের মনে করতে আমি যেন আমার মির্কি ব্যারাম আছে, তাই অনেকে এসে আমাকে পাড়াইতো, মির্কি ব্যারাম না খেয়ে ক্ষুধার কারণে আমি অজ্ঞান পড়েছি। আমার টার্গেট ছিল রাসূলের হাদিস সবসময় শুনবো, একটা হাদিস দিলে শুনবে না যায়, সে আবারও বলছে মনে মনে করতে, আর আমাদের হুজুরা করতে দেয়, এটা ভালো লাগে না। প্রথমত এটা কোরআন বিরোধী কথা। কোরআনে বলেছেন চুপ থাকার সময় এটা সালাতের বাইরে সব সময় সম্ভব। আর যদি নিজের রাতটা নেই, তাহলে জোরে কেরাতে অন্যান্য কেরাতগুলো শুনতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। কারণ আল্লাহ পাক সূরা ফাতিহা আলাদাভাবে একটা চ্যাপ্টার করে দিয়েছেন, সূরা ফাতিহা বিশেষ একটা কেরাত, এটা আমাদের সকলকে পড়তে হবে। যারা হাফেজ সাহেবরা জানেন, আপনারা যারা আলেম আছেন, কোরআনে পারা করতে গিয়ে তারা এটাকে জানেন, সূরা বাকারা থেকে প্রথম পারা শুরু, আর সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, এটাকে সালাতে পড়তে হবে, এটা ছাড়া হবে না। অতএব উম্মুল কোরআন পাঠ করুন। আর কোরআন শুরু হয় সূরা ফাতিহা থেকে, বাকারা থেকে। বাকারা থেকে যত কেরাত হয় সেগুলো যোজন করতে নেমে এসেছিলেন। তাহলে কি হলো? কোরআনের আমল হলো, আপনি সূরা কোরআনের আয়াতের আমল হলো, হাদিসের আমল হলো, রাসূলের হাদিসের আমল। অবশ্যই আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার বিকল্প কোনো পথ নাই, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সেই হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আসুন আমরা এরপর আসুন, যখন সূরা ফাতিহা শেষ হয়ে যাবে, ইমাম মুক্তাদি সকলকেই উচ্চ স্বরে আমিন বলতে হবে। যেটা জোরে কেরাতের সালাত অর্থাৎ সেহরি সালাতে অবশ্যই আমরা সকলেই জোরে আমিন বলবো। জোরে আমিন না বলে এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উচ্চ স্বরে আমিন বলেছেন, সাহাবায়ে আমিন বলেছেন। এটা আমার আপনার কোনো নাই, সরাসরি আপনি হাদিসে চলে যান,
আল্লাহ নবী কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ইযা আমানা ইমামু ফাআমিনু। আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, যখন ইমাম সাহেব আমিন বলে ফাআমিনু, তোমরাও আমিন বলো। কেন না? ফাইনাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনু তামিনাল মালায়েকাতি। আল্লাহ নবী বলছেন, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে। কারণ কি জানেন? যখন সূরা ফাতিহা পড়া হয় ইমাম সাহেব যখন কিরাত করেন, সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহা ফেরেশতারা থাকে, তারাও শ্রবণ করে, তারাও পড়েন, এবং যখন শেষ হয়ে যায় লাস্টে কি করেন? ফেরেশতারা আমিন বলে ইমামের সঙ্গে সঙ্গে। তাই আল্লাহ নবী বলছেন, যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনি যদি আমিনই না বলেন, আচ্ছা মিলার দলে কিন্তু সত্য, আওয়াজ না হলে আমার আপনার আজকে মিলবে মিলার যদি মনে মনে করি, তার আওয়াজ মিলল না, যার দ্বারা তার কাছে থেকে গেল। হাদিসের ভাষাকে তার আমিন বলা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে। আমার আমিন বলা আপনার আমিনের সাথে মিলার জন্য সত্য উচ্চ সাধারণত মিলবে না, এই জন্য অবশ্যই করে বলতে হবে। শুধু তাই নয়, আপনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেছেন, আমাকে আপনাকে অবশ্যই করে বলতে হবে। ওয়াকালা আতাউন, তিনি বলছেন আমিনুদ দোয়া, তিনি বলছেন আমিন হচ্ছে একটা দোয়া। আম্মানা ইবনে জুবাইর আমিন জোরে বলেছেন, ওয়ামিন ওয়ারাইহি, তার পিছনে মুসলিমরা জোরে বলেছেন। এমনকি হাত্তা ইন্না লিল মসজিদে ওয়ালাতাতুন, এমনকি মসজিদটা গুনগুন করে বেজে উঠেছে, এই দুই জোরে আমিন বলেছেন। এটা আপনি বুখারী শরীফের হাদিস, আপনি বুখারী পাবেন। বুখারী হাদিস নাম্বার হচ্ছে তাবরিজ হাদিস নাম্বার হচ্ছে 780 নাম্বার এবং 782 নাম্বার হাদিস। ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 744। এজন্য আসুন আমরা যদি একটু হাদিস দেখি, আল্লাহ নবী জোরে করতে বলেছেন, আমরাও জোরে করবো। আর সরাসরি জোরে করার জোরে আওয়াজের হাদিসটা আপনারা নিন। আর ওয়াইল ইবনে হুজাইর তিনি বলছেন, বলা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, পরা গায়রুল মাগযুবি আলাইহিম, যখন তিনি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা যালিম বলেছেন, ফাকালা আমিন, অতঃপর তিনি আমিন বললেন। তিনি বলছেন মাত্তা বিহা সাওতাহু, তখন তার আওয়াজটা তিনি লম্বা করেছেন, উঁচু করেছেন। তার মানে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা যালিম আমিন বলার পর আল্লাহ নবী তার আমিনটাকে উচ্চ স্বরে বলেছেন। এটা আপনি সরাসরি আবু দাউদ শরীফের হাদিস, আপনি 932 নম্বর হাদিস আবু দাউদ শরীফ, তিরমিজিতে হাদিস নাম্বার হচ্ছে 244 নম্বর হাদিস, 244 নম্বর হাদিস আপনি খুললে পেয়ে যাবেন। আর তাহিদ হাদিস নাম্বার 480। কাজে আমাকে আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমিন বলে বলেছেন, বুখারী মুসলিমের সাথে আমিন বলার কথা এসেছে এবং ফেরেশতাদের সাথে মিলার কথা এসেছে, উচ্চস্বরে বলার কথাটা আবু দাউদে এসেছে এবং তিরমিজিতে এসেছে। অতএব আসুন আমরা সকলেই যখনই আমিন সূরা ফাতিহা শেষ হবে, সবাই উচ্চস্বরে আমিন বলবো ইনশাআল্লাহ। আর আমিন বলার লাভ হচ্ছে কি, আমার আমিন আপনার আমিন যখন ফেরেশতাদের মিলে যাবে, তখন আল্লাহ পাক আমার আপনার প্রতি সমস্ত কথা মাফ করে দেবেন। অবশ্যই আমরা বলবো আল্লাহ আমাদের সকলকে সেই হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগে একটা সত্য ঘটনা বলতে হয়। ঈশ্বরদীতে এক মসজিদে গিয়েছিলাম কোরআন হাদিসের আলোচনা করার জন্য। সেই দিন আমরা কিছু মুসল্লি ছিলাম, আহলে হাদিস, নতুন আহলে হাদিস তারা মিলে যখন সালাত পড়তেছিলাম, সালাত পড়ার সময় গ্রামটার নাম হচ্ছে মোকাররমপুর, ঈশ্বরদী মোকাররমপুর গ্রামের নাম। সেখানে সালাতের সময় আমাদের কিছু নতুন আহলে হাদিস ভাই তারা জোরে আমিন বলছে, এক ব্যক্তি বকে উঠতেন, নামাজ ভেঙে গেল, নামাজ ছেড়ে দেওয়ার ছিল না। সাহেব প্রায় শত মুসল্লি বাইরে লাঠি না বসে আমাদেরকে মারার জন্য। আল্লাহ পাক সেখানে আমাদের নিরাপদে নিয়ে এসেছেন। দুঃখ লাগে অন্য হাদিসে এসেছে ইহুদি এবং নাসারাদের সবচেয়ে বেশি রাগান্বিত হয় যখন ইমাম সাহেব আমিন বলেন, মুসলিম আমিন বলেন, এটাতে তারা খুবই তাদের শরীর যেন আগুন ধরে দেয়। কারণ কি জানেন, পুরো সূরা ফাতিহা হচ্ছে দোয়া, লাস্টে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা যালিম, তার মানে হচ্ছে ইহুদি নাসারাদের বিরুদ্ধে বদদোয়া করা হয়। আল্লাহ তাদের থেকে আমাদেরকে তাদের পথে পরিচালিত করিও না, ওই গুমরাহ এবং পথভ্রষ্টদের পথে পরিচালিত ইহুদি নাসারাদের বিরুদ্ধে বদদোয়া করে। সবাই যখন আমিন বলে, ফেরেশতারা আমিন বলে, তাদের বিরুদ্ধে বদদোয়ার কারণে তারা খুবই রেগে যায়। আমি সেদিন তাই বলেছিলাম, আরে যে সমস্ত মুসলিমরা আমিন বলার করে বিরক্ত বোধ করে, ওরা তো ইহুদি নাসারাদের খারাপ হয়ে যায় কিছু না। ইহুদি নাসারারা আমিন বলে কষ্ট পায়, তারা কষ্ট পায়। কেন কষ্ট পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমল করে আপনার যদি কষ্ট পান, বোঝা যাচ্ছে আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে। আপনি সঠিক প্রকৃতি ঈমানদার হতে পারেন না। ঈমানদার প্রকৃতির মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ার সঙ্গে সঙ্গে লিখে দেবে, তার মনটা প্রশান্তি হবে, সে আনন্দ পাবে। রাসূলুল্লাহ হাদিস আমল করে আর আপনি বলছেন হাদিস আমল করা দেখে আপনি খারাপ লাগে, আপনাকে ঘৃণা লাগে, আপনি বিরক্ত বোধ করেন, আপনি তো ইহুদি নাসারাদের মধ্যে বলে সাবধান, আপনি শান্ত আকীদা পরিহার করুন। কোরআন শরীয়তের ভিত্তিতে আমল করার জন্য আমার আপনার ব্রেনকে ফ্রেশ করতে হবে।
যখনই কোনো সহি হাদিস পাবো সেটা যেই বড়টা করো সেটা আমাকে আপনাকে মেনে নিতে হবে, এটাই সহি হাদিস। আসুন এরপরে আরেকটা মাসালা বলে, সেটা হচ্ছে কি সালাত রাফুল ইয়াদাইন করা, হাত উত্তোলন করা, দুই হাত উত্তোলন করা। এটা আমাদের দেশে অনেকে করে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতে হাত উত্তোলনটা শুরুতে করেছেন, রুকুতে যাওয়ার সময় করেছেন, রুকু থেকে সামি আল্লাহু হামিদা বলার সময় করেছেন, এই তিনটে জায়গায় রাফুল ইয়াদাইন করেছেন। শুধু করেন নাই, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আমি আপনাদের সামনে কিছু হাদিস বলে দেখেন, আপনি শুনুন আল্লাহ নবী কি বলেছেন। যারা রাফুল ইয়াদাইনকে পরিহার করেন, শুধু করেন না, আর তারা বলেন আরে এটা তো মাসি তারা, অনেকে তাই বলে না, আরে মাসি তারা কেন, আবার ওই ফোস করে কি বলে জানেন, আরে এটা তো সাহাবারা প্রথম রাখছেন তাই আল্লাহ নবী হাত উত্তোলন করতে হবে। কত বড় শয়তান! এটা সাহাবাদের নামে একটা মিথ্যা অপবাদ করা। অসংখ্য হাদিস আল্লাহ নবী জীবনে কখনো রাফুলকে ছাড়েন নাই। আর তুমি নিজের বাপ দাদার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য সাহাবাদের নামে মূর্তি পূজার অপবাদ দিচ্ছ। তুমি বলছো আল্লাহ নবী সাহাবাদের মূর্তি নিয়ে এসছো, তাই যেই সাহাবী একবার কালেমা তাইবা পাঠ করেছেন ঈমান এনেছেন, সে কখনো মূর্তির পাশে দাঁড়ায় নাই। এই ভেজাল এবং তাদের ছিল না। আল্লাহ নবী সাহাবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেবেন না কখনো। যদি এই কথা বলে তাকে তাৎক্ষণিকতম করে আবার মুসলমান হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবীদের মিথ্যা অপবাদ দিচ্ছেন, হাদিসকে আপনি অমান্য করা হচ্ছে, হাদিসকে অস্বীকার করা হতে পারে না। অবশ্যই আপনাকে কোরআন সহিহ হাদিস বিশ্বাস করতে হবে। যদি কোরআনের হাদিসকে হাদিস বিশ্বাসটা আমি করতে মানতে হতে পারবো না। আসুন হাদিসগুলো শুনুন, আল্লাহ নবী কি বলছেন। আর আজকে আপনি আমরে রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি, আমি আল্লাহ নবীকে দেখেছি যখন তিনি সালাত শুরু করেছেন তখন রাফা ইয়াদাইন করেছেন, হাত্তা এখন হাজামান কাবাইহি, এমনকি তার হাতটা কাঁধ বরাবর অথবা কান বরাবর। রাফা ইয়াদাইন কতটুকু করতে হবে, কান বরাবর অথবা কাঁধ বরাবর। আমাদের আবার অনেকের কানের লতি ধরে, কোনো হাদিস নাই কানের লতি ধরার কোনো দরকার নেই। অনেক মুসলিম দেখবেন আল্লাহ পাশে কানের লতি ধরে, কি দলিল নেই। আপনাকে কান বরাবর অথবা কাঁধ বরাবর হাতটা উঠাতে হবে, এটাই সহিহ হাদিস। তখনও আপনাকে রাফা ইয়াদাইন করতে হবে। ওয়াকানা ইয়াফআলু যালিকা হিনা ইকাব্বিরু লিল-রুকুই, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তাকবীরে রাফা ইয়াদাইন করেছেন। যখন তিনি রুকুর জন্য তাকবীর দিয়েছেন তখনও তিনি রাফা ইয়াদাইন করেছেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকুই, অথবা আল্লাহ নবী যখন রুকু থেকে হাত উত্তোলন মাথা উত্তোলন করেছেন তখন তিনি রাফা ইয়াদাইন করেছেন। এই তিন জায়গায় তিনি রাফা ইয়াদাইন করেছেন। ওয়া ইযা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আর দুই রাকাতের পর যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন তখনও তিনি আবার রাফা ইয়াদাইন করে তৃতীয় রাকাতে হাত পাততেন। এইভাবেই তিনি রাফা ইয়াদাইন করেছেন। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? বুখারী তাওহীদ পাবেন হাদিস নাম্বার 736 নম্বর হাদিস, 739 নম্বর হাদিস। আপনি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 700 নম্বর হাদিস খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, আপনি হাদিসে এসেছে আর ইবনে উমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাতা সালাতা, আল্লাহ নবী যখন সালাত শুরু করলেন রাফা ইয়াদাইন তখন তিনি রাফা ইয়াদাইন করলেন, দুই হাত উত্তোলন করলেন। ওয়া ইযা রাফা রাসা মিনার রুকুই, যখন তিনি রুকু করতে গেলেন, যখন রুকু থেকে মাথা উঠালেন তখনও তিনি রাফা ইয়াদাইন করলেন। এইভাবে তিনি বললেন ফাকানা ইয়া লা ইয়াকুলু যালিকা ফি সুজুদি, সিজদা যার সময় রাফা ইয়াদাইন করেন নাই। নাসিরুদ্দিন আলবানীর নামে শিক্ষায় এরকম একটা হাদিসে নিয়ে আসছে যে সিজদার সময় রাফা ইয়াদাইন। এটা আসলে সহিহ কথা নয়, এটা সহিহ কথা নয়। সহিহ কথা আল্লাহ নবী এখানে সরাসরি বলছেন তোমরা রুকুর সময়, রুকুতে ওঠার সময় রাফা ইয়াদাইন করতে, সাবধান সিজদার সময় রাফা ইয়াদাইন করবে না, সরাসরি নিষেধ করেছেন। অতএব আমরা কথা নেব না। মামা জালাত তিলকা সালাতাহু হাত্তা ইয়াকবাল্লাহু তাআলা, যারা বলেন এটা আল্লাহ রাসূল কখনো বলেছেন না, কখনো ছেড়েছেন, এটা মিথ্যা কথা। এই হাদিসের লাস্টে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী এটা মৃত্যুর আগ পর্যন্ত করেছেন। এইভাবেই আল্লাহ নবী হাত উত্তোলন করেছেন। আমরা কেন এটাকে ওভারটেক করি? হাদিসটা হলো বাইহাকি, হাদিসটা সহিহ। আপনি প্রথম খণ্ড 124 নম্বর পৃষ্ঠা হাদিসটা পেয়ে যাবেন। সহিহ হাদিস আমরা মানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে যারা বলেন আরে মাসি তারা নয়, কত বড় মিথ্যা কথা জানেন? এই রাফা ইয়াদাইনের ক্ষেত্রে একটা দুইটা হাদিস নাই। আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই 10 জন সাহাবী সহ প্রায় 50 জন সাহাবী থেকে প্রায় 400 রাবী আছে। 400 রাবী থেকে 50 জনের অধিক সাহাবী থেকে প্রায় 400 এর অধিক হাদিস রয়েছে। 50 জন অধিক সাহাবী থেকে প্রায় 400 এর অধিক হাদিস রয়েছে রাফা ইয়াদাইন সম্পর্কে। অতএব আসুন
আমাকে আপনাকে রফেলাতের ক্ষেত্রে কখনো কোনো প্রকারের আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব প্রশ্নই ওঠে না। সহিহ হাদিস রয়েছে, অবশ্যই আমরা এই হাদিস অনুযায়ী আমল করবো। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, লাম ইয়াসবুত আন আহাদিন মিনহুম তারাকাহু। সাহাবা কেরাম থেকে কোনো প্রমাণ নেই যে কখনো কোনোদিন কোন সাহাবী আল্লাহর নবী কখনো রাফেলাতের পরিত্যাগ করেছেন। ইমাম বুখারী বলেছেন এমন কোনো কথা প্রমাণিত নাই যে আল্লাহর নবী কোন সাহাবী অথবা আল্লাহর নবী কখনো রাফেলাতের ছেড়ে দিয়েছেন, এরকম কোনো প্রমাণ নেই। তিনি আরো বলেছেন, ওয়াকালা লা আসানিদু আসহাবু মিন আসানিদির রাফি। রাফেলাতের মতো হাত উত্তোলনের হাদিসের সরলতা এত শক্তিশালী কোন হাদিসের সনদ নাই। অতএব রাফেলাত করতে হবে, এটাই হচ্ছে সহিহ হাদিস ভিত্তিক বলি। আল্লাহ পাক সকলকে সহিহ হাদিস আমল করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, আপনারা জানেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের মাযহাবী ভাইদের খুবই নাম করা একজন বড় আলেম, হুজ্জাতুল বালাগা নামে একটা বই লিখেছেন। এটা আমাদের মাযহাবে মানসাবিরত রয়েছে। এই হুজ্জাতুল বালাগার মধ্যে শাহ আহমদ মুহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি কি বলেছেন জানেন? ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইয়া, জেনে রাখো ওই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয়, ওই ব্যক্তির সাথে যে রাফেলাতেন করে আর যে করে না। যে ব্যক্তি রাফেলাতেন করে সালাতে, ওই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয়, ওই ব্যক্তির সাথে যে রাফেলাতেন করে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি হানাফি মাযহাবের বড় মুহাদ্দিস, তিনি বলেছেন হুজ্জাতুল বালাগার মধ্যে যে ব্যক্তি রাফেলাতেন করে ওই ব্যক্তি আমার কাছে খুবই প্রিয়, ওই ব্যক্তির সাথে যে রাফেলাতেন করে না। কেননা তিনি বলছেন লা ইন্না আহাদিসা রাফি আকসার ওয়া আসফা। তিনি বলছেন কেননা রাফেলাত হাদিসগুলো অনেক বেশি এবং খুবই শক্তিশালী। অতএব আসুন আমরা কোরআন হাদিস অনুযায়ী এবং শাহরুল মুহাদ্দিস বড় বড় মুহাদ্দিসদের মত অনুযায়ী অসংখ্য দলিল রয়েছে রাফেলাতেন করতে হবে। আসুন সহিহ হাদিস থেকে আমরা অবশ্যই রাফেলাতেন করব, এটা সহিহ হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ হাদিস ভিত্তিক আমল করার জন্য আল্লাহুম্মা আমিন। এরপর আসুন রাফেলাতের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি উমর থেকে তিনি বলছেন রাফা ইয়াদাইহি মিন জিনাতিস সালাত। তিনি আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন সালাতে রাফেলাতেন করে এটা সালাতের সৌন্দর্যতা, এটা কি সালাতের সৌন্দর্যতা। শুধু তাই নাই, রাফেলাতেন না করলে তিনি কি করতেন? এই আব্দুল্লাহ ইবনে উমর তিনি যদি কোনো ব্যক্তি রাফেলাত না করতেন তখন তিনি কি করতেন? তার দিকে ছোট ছোট ঢেউ ছুঁড়ে মারতেন। কি করতেন? ছোট ঢেউ নাই রাফেলাতেন করতে থাকেন। হয়তো তিনি বসে আছেন একজন সালাত করছে, রাফেলাতেন করেন, তিনি ছোট ঢেউ নাই রাফেলাতেন করে না কেন? কারণ রাফেলাতেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা করি না। অথচ রাফেলাতেন করলে কি লাভ? আদেশে এসেছে যে ব্যক্তি একবার রাফেলাতেন করবে তার জন্য 10 বার নাকি। তাহলে দেখেন 2 রাকাত সালাতে 5 বার রাফেলাতেন করতে হয়। তাহলে আমি আপনি একই সালাত করলাম, আপনি রাফেলাতেন করেন নাই আর আমি করেছি, তাহলে রাফেলাতেন করার কারণে আমি 2 রাকাত সালাতে 5-50টা নাকি পেলাম। আর কোরআন আয়াত অনুযায়ী আল্লাহ পাক একটা নাকি 10 গুণ নাকি দেন। যদি 10 গুণ হয় তাহলে 5-50কে 10 দিয়ে গুণ দেন, 500 নাকি পাচ্ছে। আর দেখেন যদি 10 থেকে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করেন এক হাদিসে, তো 700 গুণ তার কত নাকি? তাহলে আপনারা রাফেলাতেন না করার কারণে আর আমি করার কারণে 2 রাকাত সালাতে এত নাকি কম বেশি। আসলে আমরা মানুষ সবাই নেকির জন্য কাঙ্গাল, অভাব। নেকি কেমন সবাই একটা নেকি পাবো না, যেহেতু ইবাদত করছে কেন নেকির কাজটা ছেড়ে দেবো? সকলের প্রতি আমার অনুরোধ, আমরা যারা 5 ওয়াক্ত সালাত করি অবশ্যই নেকি দিতে কারণ অর্জন করা দরকার, আশা থাকে। বেশি নেকি অর্জন করতে চাই অবশ্যই আমরা এই সমস্ত সুন্নাত আমল করবো। আল্লাহ পাক সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে রাফেলাতেন করার কারণে প্রত্যেকবার 10 টি করে নেকি রয়েছে। আর শাহরুল মধ্যে তিনি বলছেন যে রাফেলাতেনটা হচ্ছে ফেলে তাদিমি, এটা সম্মানসূচক একটা কাজ। শাহরুল মধ্যে তিনি বলছেন কি যে রাফেলাতেন করা এটা সম্মানসূচক একটি কাজ। আমরা আল্লাহর দরবারে এসেছি, আল্লাহর কাছে নিজের হাত উত্তম, আল্লাহ তোমার সময় আমরা মাথা নিচু করে দিচ্ছি, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা। তাই শাহরুল মধ্যে তিনি বলছেন এটা একটা সম্মানিত কাজ, অবশ্যই আমরা এই কাজটা করব। এরপর আমরা কি করব? রুকু করব। তাহলে রাফেলাতেন এটা আমরা করব। এরপর রুকু করব। রুকুতে কিভাবে রুকু করার পদ্ধতি আমরা বলছি, ইজার আকাতা ফায়াজা রাহিতাকা আলা রুকবাতাইকা। যখন তুমি রুকু করবে তখন তোমার হাতের কবজি রেখে হাতকে মজবুত করে ধরবে। সুম্মা
কাদের এখানে ফাঁকা থাকবে, হাতটা স্ট্রং থাকবে, সুমান কাসা হাতটা এরকম কুল আজম মাহফুজ হলো। এরপর আমরা রুকুতে গিয়ে এতক্ষণ সময় অপেক্ষা করি, এমন ভাবে ধরে যাবো যেন এমন ভাবে যে প্রত্যেকটা যোদ্ধ স্থানে চলে যায়, এভাবে আমরা ওখানে থাকবো। এরপর যখন রুকু থেকে আমরা যখন দাঁড়াবো তখন আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে একেবারে স্ট্রং, দাঁড়ায় দেবো, হাত করে ছেড়ে দেবো, জোর করে যেন স্থানে পৌঁছে যায়। আমাদের দেশে দেখা যায় কিছু ভাইদেরা রুকু থেকে দাঁড়িয়ে আবার বুকের উপরে হাত কাটে, এই ব্যাপারে কোনো শহীদের দূরে থাক কোনো জয় হাদিস না, এটা একটা ইস্তাদি ভাষা। রাসূল বলছেন তোমরা রুকু থেকে এমন ভাবে দাঁড়াবে যেন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্থানে পৌঁছে যায়। আচ্ছা বলেন তো, রুকু থেকে দাঁড়ায় যদি আমি হাতটা আবার বুকে বাঁধি, তাহলে এই জোরগুলোকে স্থানে পৌঁছতে দিলে কষ্ট হয়, তাহলে কেন আমি এটা করবো? সরাসরি হাদিসের আমল, আপনি রুকু থেকে দাঁড়িয়ে হাত ছেড়ে দেবেন, স্বাভাবিক গতিতে আপনার হাত জোরগুলো যখন স্থানে পৌঁছতে হবে, এভাবে আমাকে রুকু থেকে দাঁড়াতে হবে এবং ধীরে স্থির সালাত আদায় করতে হবে। যারা রুকু সিজদা সঠিকভাবে করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি করে অনেক সময় বাংলা বলছে, আল্লাহ নবী বলছেন, এটা হচ্ছে আল্লাহ নবী তো সবচেয়ে বড় চোখ, ওই চোখ যে ব্যক্তি সালাতে চলে যাবে। সালাত দেয়ারসে হবে বলা, সালাতে আবার কেমনে চলবে? তখন তিনি বলছেন, দেখো যে ব্যক্তি সালাতে রুকু সিজদা সঠিকভাবে করে না, ওই মুরগের ঠোকর মারার মতো করে, সেই জন্য সালাত চলে। অথবা আসুন আমরা কখনো এইভাবে সালাত আদায় করবো না। এই সালাত কোথায় লাভ নাই, পৃথিবীর নিকৃষ্ট করতে ব্যক্তি সালাত চলে। অথবা আমাদেরকে অবশ্যই সালাতে সুন্দরভাবে ধীরে স্থিরে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাই বলছেন, তোমরা মুরগের ঠোকর মারার মতো তোমরা সালাত আদায় করবে না, আর শ্রীগালের মধ্যে এদিক সেদিক তাকাবে না। এই দুটা কাজ করা হবে। ঠোকর মারার মতো সিজদায় রুকু থেকে উঠেই দাঁড়া গেলাম, সোজা না দাঁড়ানো, আবার মুসলমান না বসে আবার সিজদা দিয়ে দিলাম, সোজা না হয়ে মেরে দিলাম, তুই না। রুকু থেকে দাঁড়িয়ে একটা দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রুকু থেকে দাঁড়িয়ে দোয়াটা করবে, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই দোয়াটা ব্যক্তি করবে। আল্লাহ নবী বলছেন, আমি দেখেছি 30-এর অধিক ফেরেশতা এই দোয়াটা কি লেখার জন্য প্রতিযোগিতা করছে। আজকে আমরা করি না, অনেকে মনে করি এটা হাদিসের ব্যাপার, আমরা করি না। অথচ হাদিসের কিতাব আছে, যত ফিকহ কিতাব আছে, প্রত্যেকটা ফিকহ কিতাবে এই দোয়াটা আছে। দেশে দেখলাম সব ফিকহ এটা এখন সব ফিকহ কিতাব আছে, আপনারা কেন মানে না বলি না, উদ্ধৃত আছে প্রত্যেকটা ফিকহ কিতাব দোয়া করে করার কাছে যতটুকু করি না আমরা। একবারে 200-এর মাঝে একটা দোয়া আছে, আল্লাহ এটাই সহি হাদিস, আমরা করি না। আল্লাহ নবী বলছেন, তাদের আরকান রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ, সিজদায় দুইটার মাঝখানে ততক্ষণ। আপনি দেখেন যখন আপনি রুকু থেকে দাঁড়িয়ে দোয়া করবেন, 200-এর মাঝখানে দোয়া করবেন, এমনিতে তখন সালাতের তাদিল আরকান হয়ে যাচ্ছে, ধীরে স্থির সালাত হয়ে যাচ্ছে। আপনি বেলাল সাইদ হিসেবে একটা খুলনা বক্তব্য আছে, ওই বক্তব্যটা শুনবেন, দেখবেন উনি বলেছেন, যে ব্যক্তির সালাতের তাদিল আরকান নাই তার সালাত নাই। সালাতে তাদিল আরকান করতে হবে, ধীরে স্থির সালাত করতে হবে, আপনাকে দোয়া করে করতে হবে, তা দোয়া করি না। মনে করি ওরা আলাদা যারা আমার বড় দরকার নেই। আগে ছোটবেলা দেখতেন আমাদেরকে দোয়া করে মসজিদে নষ্ট করে দিচ্ছে, অথচ হাদিস একটু সময় করতো, তবে দোয়াটা আমরা আগে ছোট করে জোরে করতে পারছি, জোরে নাই, মনে মনে করা শরীর ছোট না। আমরা রুকু সিজদা দোয়া করে জোরে করবো না। এখন আমাদের কিছু মুরব্বী জোরে করে যে না, জোরে করা শরীয়তের বিরুদ্ধে, মনে মনে করতে হবে। যত দোয়া সব মনে মনে করতে হবে। আমরা দুটি দোয়া করবো, কিন্তু দোয়াগুলো কিভাবে করবো তো মনে মনে করবো। প্রত্যেকটা হাদিসের নাম্বার আছে, বলতে অনেক সময় লাগে, সংক্ষিপ্ত করে এতটুকু বলছেন যে আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো অবশ্যই করতে হবে, এটা সহি হাদিস আমল। এরপর আসুন আমরা রুকু থেকে এমন ভাবে দণ্ডে মেলা দাঁড়াবো যেটা হাদিসটা আগে বেড়ে গেছে, যেন আমাদের জোড়া করে স্থানে পৌঁছে যায়, এভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। এরপর আমরা সিজদা করলাম। আল্লাহ নবী বলছেন, লা তাকুমু সালাতা লিআহাদিন মিনান নাসি, তোমাদের ওই ব্যক্তির সালাতটা পরিপূর্ণ হবে না যে ব্যক্তি সালাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর সোজা হয় না দাঁড়ায়, সোজা হয় না দাঁড়ায়, তার সালাত অসম্পূর্ণ, পরিপূর্ণ হয় না। এটা আল্লাহ নবী সরাসরি বলেছেন। অতএব আমাকে আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দর করে দোয়া দিয়ে স্থির করতে হবে। আমরা সহি হাদিস আমল হয়ে গেল, আমার সালাতটা সহি হলো। যদি তাদের আরকান না থাকে, সালাত দ্রুত হয়ে সেই সালাত অসম্পূর্ণ, অপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন আমরা তখন সিজদা করব। সিজদার কিছু নিয়ম আছে। আমাদের রুকুতে একটা ভুল হয়, অনেকে রুকুতে বসে দেখবেন হাত একবার ছেড়ে দেয়, মানে এই মাথাটা একেবারে নিচে চলে যায়, জি না, স্পিনের মতো পাঠাবে না, একেবারে স্ট্রং থাকবে, এমন সোজা হবে যেটা উপরে পানির বিলাস পড়ে যাচ্ছে। এদের এভাবে রুকু করবে। এরপর যখন সিজদা করবে, সিজদাতে কি আল্লাহ নবী বলছেন, সিজদার সময় 7টা অঙ্গ সিজদার মাটিতে পড়তে হয়। 1 নম্বর আল্লাহ নবী বলছেন, যখন তোমরা সিজদা করবে তখন তোমার হাতটাকে কানা ইয়াদাউ ইয়াদাইহি আলা আর্দিক কবলা রুকবাতাইহি, যখন আমরা সিজদায় যাব, সিজদায় যাওয়ার সময় আমার হাঁটুর আগে আমাকে হাত রাখতে হবে।
এটা আমাদের মধ্যে পার্থক্য। আমরা আগে হাঁটু রাখি, পরে হাত রাখি। তো সেই হাদিস হচ্ছে আল্লাহ নবী আগে হাত রাখতেন, পরে হাঁটু রাখতেন। আমরা চেষ্টা করি আমলটা করার জন্য। আমাদের যারা এই আমল তারা কি বলেন জানেন? এটা আল্লাহ নবী শেষ বয়সে, বৃদ্ধ বয়সে করেছেন, যৌবন তারা করেন না। কি একটা তাবিদ করে দেখছে আল্লাহ নবীর হাদিসের, কি একটা অবব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ নবী সারা জীবন সবসময় এভাবেই মন করেছেন, সে আগে হাত করেছেন, পরে হাঁটু করেছেন। আর আমাদের হুজুরা বলতে আরে ওটা বৃদ্ধ বয়সে করেছে, যৌবন বয়সে করে না। কিন্তু এরকম কোন হাদিস নেই। আল্লাহ নবী আগে হাত করেছেন, পরে হাঁটু করেছেন। এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এটা কেন অনেকে মতলব করেছেন, তবে সই কথা হচ্ছে আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ। এটাই সই হাদিস। এরপর সেজদা থেকে আমাদেরকে 7টা অঙ্গ মাটিতে করতে হবে। একটা বা দুইটা হাত, 2 হাতের তালু মাটিতে করতে হবে। এরপর আমার 2 হাঁটু করতে হবে, 2 পায়ের আঙ্গুলের মাথা 6টা, আর নাক আর কপাল দুটো একটা হবে। এই 7টা অঙ্গ সেজদার সময় মাটিতে করতে হবে। সেজদার সময় এই 7টা অঙ্গ মাটিতে করতে হবে। অনেকে দেখবেন সেজদা করে মাথা নিচে, নাকটা উপরে উঠে আছে, বলো না সুন্নতের খেলা করো, সারাত হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলা করো। আপনি 7টা অঙ্গ মাটিতে রাখতে। এই জন্য আমরা বলি সালাতে আমরা যারা মাস্ক করি ব্যবহার করার কোনো সমস্যা নেই, কিন্তু সালাতের টাইম না তো তবে না হাতে একটু সরে দেন, যেহেতু 7টা অঙ্গ মাটিতে করা সুন্নাত। এই জন্য আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এইভাবে সালাত আদায় করবো। আর কিছু অংশ রয়েছে, তবে সংক্ষেপে বলে দেয়। এরপর আমরা 2 সেজদা দেবো, 2 সেজদার মাঝখানে বসে, এক সেজদাতে বসে আমরা ওখানে দোয়া করবো। এরপর 2 সেজদাতে সোজা হাত বসে, এরপর আমরা আবার হাত ফেলে সোজা বলবো, তারপর মাটিতে হাত ফেলে দ্বিতীয় রাকাতে দোয়া করবো। এটাকে বলে বৈঠকে ইস্তিরাহাত। এটা সহিয়াদের বুখারী শরীফে হাদিসটা এসেছে। আমরা এভাবে সালাত আদায় করবো। এক সেজদাতে 2 সেজদাতে সোজা করবো, বসে তারপর মাটিতে হাত ফেলে আবার দ্বিতীয় রাকাতে দোয়া করবো। এভাবে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। এরপর আমরা শেষ বৈঠকে আসবো। তাশাহুদ সংক্ষিপ্ত করে হাদিস করে সময় লাগবে, সংক্ষেপে এতটুকু বলছেন। এরপরে তাশাহুদে বসলাম আমরা। তাশাহুদে বসার সহি সিদ্ধান্ত নিয়ম হচ্ছে 4 রাকাত সালাতের প্রথম বৈঠকে আমরা পায়ের গোড়ালির উপর বসবো, ডান পা খাড়া রাখবো। আর শেষ বৈঠক যে সালাত 2 রাকাতে একটা শেষ বৈঠক, সালাম ফেরার বৈঠকে যখন বলবো, তখন আমরা ডান পা নিতে বাম পা বের করে দেবো। নারী পুরুষ সকলে এইভাবে সালাত আদায় করবে। আমাদের সে কিছু পার্থক্য করে যে মহিলারা সালাতে সেজদায় মাটিতে লেফটে বসবে, এটা কোনো সহিয়াদের বিরোধী কথা সহিয়াদিসে নাই। নারী পুরুষ সকলেই একভাবে সেজদাতে যখন হাত ফাঁকা থাকবে, মাটিতে উঠা থাকবে, যাতে বকরি বাচ্চা নির্দা যেতে পারে, নারী পুরুষ সবাই এইভাবে সালাত আদায় করবে। শেষ বৈঠকে আমরা যখন বলবো, তখন আমাদের পাটা সালাম ফেরানো বৈঠকে ডান পা নিতে বাম পা বের করে দিয়ে আমরা হাতটা রেখে তার সঙ্গে শুরু থেকে লাস্ট পর্যন্ত মুষ্টিবদ্ধ করবো। এটা 4টা পদ্ধতি আছে, 4-5টা পদ্ধতি। একটা পদ্ধতি মুষ্টিবদ্ধ করবে, এই 7 আঙ্গুলটা শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যম গতিতে লাগাতে হবে। এটাই সহি হাদিস। সালাতে সর্বক্ষণ সেজদার দিকে দৃষ্টি থাকবে। আর শেষ বৈঠকের সময়, তাশাহুদের সময় এই আঙ্গুলের দিকে তাকাবো আর আঙ্গুলটা নাড়াতে থাকবো। এভাবে আমরা তাশাহুদ করবো। এরপর আপনার চিন্তা করে নেবো। এরপর ডান দিকে সালাম করবো, বাম দিকে সালাম করে সালাম শেষ করবো। সংক্ষিপ্ত আকারে সালাতের পদ্ধতি এইভাবেই আমরা সহি হাদিস ভিত্তিক সালাত আদায় সকলকে সহি হাদিস ভিত্তিক সালাত আদায় করার